জামাটার ভিতরে চ্যাম্পিয়ন ইমামি লিখতে দিল না কেন? আমরা যদি এনকারেজ না করি মাল্টিন্যাশনাল কোম্পানি অর কর্পোরেটকে, তাহলে তারা কেন স্পোর্টসকে সার্ভ করবে? এনকারেজ করি না। এটা কি ফেডারেশন দেয়নি লিখতে? আমি শুনেছি লিগ দেয়নি, আমার ফেডারেশন দেয়নি, তো কেন করে জানি না। কিন্তু আমরা একবার কিংফিশারে আমাদের লিখিয়ে, আমাদের কিংফিশার লোগোটার জন্য আমাদের জার্সি চেঞ্জ করতে হয়েছিল রাতারাতি। এএফসি আমরা সেখান থেকে চিঠি লেখা শুরু করব। এখন কিন্তু সেখান থেকে অনেকটা দূরে সরেছে ওরা, করেনি? হ্যাঁ, তো তোমার আমরা এই সাংবাদিকদের মাধ্যমেই বলছি, যারা এটা কর্ণধার তারা এটা ভাবুক যে কর্পোরেট মাল্টিন্যাশনাল কোম্পানিকেও এনকারেজ করে। খুব দৃষ্টিকোণ, 2 ঘন্টা 2.5 ঘন্টায় যে শেষ করতে পারবো তারও পরিকল্পনা চলছে, এবং সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় কিভাবে সেটারও প্ল্যান চলছে। সেটা একটু সময় লাগবে। এই ফিল্মটাও, এই ডকুমেন্টারিটাও আমরা এই মুহূর্তে মানুষের কাছে পৌঁছাতে পারছি না, তার জন্য দুঃখ প্রকাশ করছি। কারণ এটা তো একটা আনুষ্ঠানিক এমন পরিস্থিতি যে সমাজের আমাদের খেলোয়াড় বন্ধু, গুণী ব্যক্তিরা, বৃদ্ধজন, অ্যাডমিনিস্ট্রেশন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। প্রাক্তন খেলোয়াড় আমাদের যারা এবং আমাদের প্রাক্তন কর্তারা যারা আছেন, যতদূর সম্ভব, হয়তো সবাইকে না পারলেও বেশ কিছু জায়গা অবধি আমরা রিচ করার চেষ্টা করছি তাদের পরিবারে। এমন বহু খেলোয়াড় আছে 40 দশকের, তাদের পরিবারের লোকও আসছে, প্রতিষ্ঠাতার বাড়ির মানুষও আসছেন। এগুলো সব অ্যাসিওর করেছেন। সবাই বৃদ্ধ, বয়স হয়েছে, চেষ্টা করবেন। এবং তারপরের এজে যারা আছেন তাদেরকেও আমরা ইনভাইট করেছি। এরপরে রূপকবাবু যেটা বললেন যে নন্দনে আমরা 28 তারিখ থেকে রাখবো, 4 মে। তারপরেও আমরা ভাবছি বিভিন্ন জায়গায় ইউটিউবের মাধ্যমে বিভিন্ন কমপ্লেক্সে কি করে পৌঁছে দেওয়া যায় মানুষের কাছে, যারা এনজয় করতে পারে। সেই পরিকল্পনা আমাদের ভিতরে রয়েছে। যে কথাটা রূপক বলল, আমাদের আরো একটা জিনিস আছে যে আমাদের যেমন স্কুল আছে, আমাদের স্কুল ক্রিকেট, ফুটবল স্কুল আছে, আমরা প্রশিক্ষণ দিই তাদেরকে। আমরা চেয়েছি যে এই স্টুডেন্টরা কালকে উপস্থিত থাকবে, এরা দেখুক, এরা জানুক, এই সমাজটা, এই এজটাকে জানুক জিসমোহর ক্লাবটা কি, কোথা থেকে করছে। আজকের তো সত্যি আমাদের পারফরমেন্স খুব খারাপ। এই পারফরমেন্স হয়তো আমাদের থাকবে না, কালকে চেঞ্জ হবে। পৃথিবীর সর্বত্র থাকে বলে অজুহাত দিয়ে লাভ নেই, কিন্তু আমরা পারছি না যে কোনো কারণে, সেটা একটা অন্য পার্ট। কিন্তু এরা দেখুক যে ক্লাব কোথায় ছিল, কোথা থেকে এসছে, আগামী ভবিষ্যৎ আমরা কি করব, সেই অবজারভেশনটা ওরা করবে। তার জন্য ওদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, তাদের গার্জিয়ান সূত্র, যে তারাও ওখানে উপস্থিত থাকবে। যেমন আমার ফর্মাল প্লেয়াররা আছে, বর্তমান প্লেয়ারদের তো পাওয়া যাবে না, এখন তারা বাড়ি চলে গেছে। কয়েকজন যারা আছে তারা আসবে। ক্রিকেটাররা আসতে পারছে না, আগামীকাল আমাদের খেলা, বড় ম্যাচ, যার জন্য ক্রিকেটাররা উপস্থিত থাকতে পারবে না। খেলা শেষ করে যদি যে আসতে পারে, এবং ভবিষ্যৎ যারা আমাদের
5 থেকে 15 যারা আছে